সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের হুকুম জেনেছি। গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন কবুল করবে না, কি কারণে কবুল করবে না, এবং এই গায়রে মুনসারিফের হুকুমের উপর 10টা প্রশ্নের জবাব দিয়েছি। কয়টা প্রশ্নের? এখন দেখেন, প্রত্যেক বিষয় স্পষ্ট হয় যে কখন, যদি বিপরীত সহ জানা হয়। বিপরীত সহ জানা হয় তখন বিষয়টা কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। বিষয়টা কি হয়ে যায়, যেমন আমরা জানি গাইরু, মিসলু, সিওয়া, ঠিক আছে, আরো কতগুলো আমি নাহাবু, কবলু, বাদু, কতগুলো শব্দ আছে। মুতাওয়াক্কিল ফিল ইবাহাম, মারাফার দিকে এজাফত হলেও মারাফা হয় না। তো এতটুকু জানলে তো আমাদের হবে না। কখনো কখনো যে মারাফার দিকে এজাফত হলে মারাফা হয়ে যায়, এগুলো সহ জানতে হবে না। তাহলে বিপরীত সহ জানলে বিষয়টা কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। তখন মনের মধ্যে একটা শক্তি থাকে, মানে এই বিষয়ে যেরকম প্রশ্ন করুক না কেন আমি উত্তর দিতে পারবো, কারণ এটা সম্পর্কেও আমি জেনেছি, এটা কখন কখন বিপরীত হয় এগুলো আমি জেনেছি। আমি যদি শুধুমাত্র এটার হুকুম হাকাম কে কে এগুলো জানি, তো বিপরীত যে মাঝে মাঝে হয় এগুলো দিয়ে প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবো। কিন্তু কোন কোন জায়গায় বিপরীত হয় এটাও জানলে প্রশ্ন করেন না। প্রশ্ন করলে বিপরীত কোন জায়গায় হয় এটার উত্তর তো আমার কি আছে, রেডি আছে। তাহলে কোন একটা বিষয় ক্লিয়ার হয় যে কখন বিপরীত সহ জানা থাকলে তখন সেই নিয়ম অনুযায়ী মুসান্নিফে গায়রে মুনসারিফের হুকুম হলো কাসরা তানবিন কবুল করবে না, তবে কখন কবুল করবে, আবার মাঝে মাঝে কবুলও, এগুলো জেনে নিতে হবে না। না আমাদেরকে প্রশ্ন করলে গায়রে মুনসারিফ কাসরা তানবিন কবুল করে না, এখানে করেছে কেন, কোথায় করে এটা যদি এখন জেনে নি, বলবো যে এটা এই কারণে করেছে, বলতে পারবো না। সে কারণে যেন বিষয়টা হুকুমটা আরো ক্লিয়ার হয়ে যায়, মুসান্নিফে গায়রে মুনসারিফের মধ্যে কাসরা তানবিন, গায়রে মুনসারিফের মধ্যে কাসরা তানবিন কখন প্রবেশ করে এটা বলতেছে, কখন প্রবেশ করে। দেখেন, ওয়ায়াজুজু জায়েজ হবে, ওয়ায়াজুজু, ওয়ায়াজুজু ওয়ায়াজুজু বমানা এখানে কি হবে কি হবে না এগুলো আমরা একটু ব্যাখ্যা পরে করব, ঠিক আছে। এখানে ইয়াজুজু মানে কি এটা আপনারা বুঝতে পারবেন। ওয়ায়াজুজু সরফুহু, গায়রে মুনসারিফকে মুনসারিফ করা কি আছে, জায়েজ আছে। তা আমাদের মুসান্নিফের মতে যেহেতু গায়রে মুনসারিফের হুকুম পাওয়া গেলে, গায়রে মুনসারিফ ইল্লত পাওয়া গেলে কি কাসরা তানবিন কবুল করুক না করুক, কাসরা তানবিন যেটা কবুল করবে না এটা গায়রে মুনসারিফ, এরকম বলছে। যেটা সবব পাওয়া গেলে না গায়রে মুনসারিফ। তো এখানে কাসরা তানবিন কবুল করলেও যেহেতু দুই সবব থাকবে, সে কারণে এখানে কাসরা তানবিন প্রবেশ করলেও কিন্তু গায়রে মুনসারিফ থাকবে, হুকুম বাতিল হয়ে যাবে। যেটা আমরা মুসান্নিফে এখানে বলছে গায়রে মুনসারিফ মুনসারিফ হয়ে যাবে, এটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। মুসান্নিফের মতে গায়রে মুনসারিফ মুনসারিফ হবে না, হুকুম বাতিল হবে যে। আচ্ছা, ওয়ায়াজুজু সরফুহু, তাকে মুনসারিফ করা জায়েজ, তাকে, তাকে মানে গায়রে মুনসারিফকে লি জরুরাতি, জরুরতের কারণে, আউলিত তানাসুবি, কিসের কারণে, তাহলে জরুরতের কারণে এবং তানাসুবের কারণে গায়রে মুনসারিফকে মুনসারিফ করা কি আছে। এবারতের উপর অনেক প্রশ্ন আসবে, প্রত্যেক প্রশ্নের আমরা জবাব দেব। এখানে কি বলা হচ্ছে যে গায়রে মুনসারিফকে মুনসারিফ করতে পারবেন কখন, জরুরতের কারণে, তানাসুবের কারণে। তো আমাদেরকে প্রথমে জরুরত কি তানাসুব কি এগুলো জানতে হবে, কারণ জরুরত হলে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া জায়েজ, তানাসুবের কারণে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া জায়েজ। দেখা যাচ্ছে জরুরতের কারণে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া ওয়াজিব, তানাসুবের কারণে জায়েজ। এখন মুসান্নিফে দুটোর জন্য বসে জায়েজ, এটা একটা প্রশ্ন আসবে না, এই প্রশ্নের জবাব আমরা পরে যাব। এখন আমরা আগে দেখি জরুরত কি তানাসুব কি। জরুরত কি, জরুরত যদি পাওয়া যায় গায়রে মুনসারিফকে মুনসারিফ করবেন, আর তানাসুব হলো গায়রে মুনসারিফকে মুনসারিফ করা কি আছে, জায়েজ। জরুরত তিন কারণে হয়, কয় কারণে, জরুরত কয় প্রকার, জরুরতের কারণে যে গায়রে মুনসারিফকে মুনসারিফ করবেন, জরুরত কয় প্রকার, জরুরত হচ্ছে কয় প্রকার, তিন প্রকার জরুরত আছে। কয় প্রকার জরুরত, তিন প্রকার। তিন প্রকার কি কি, একটা হলো রিয়ায়াতুল ওজন, রিয়ায়াতুল ওজনের রিয়ায়ত করা। ওজন শেয়ারের কতগুলো কবিতার মধ্যে কি আছে, ওজন আছে। ওজন এগুলাকে আপনাকে দৃষ্টি রাখতে হবে ওজনের দিকে। একটা হলো রিয়ায়াতুল ওজন, আপনি যদি গায়রে মুনসারিফটাকে গায়রে মুনসারিফ পড়েন, মুনসারিফ না পড়েন, ওজন ভেঙে যাবে। তো ওজনকে রিয়ায়ত করতে হলে গায়রে মুনসারিফ এটাকে মুনসারিফ করা আবশ্যক হয়ে যাচ্ছে না, রিয়ায়াতুল ওজন একটা জরুরত। দুই নম্বর হলো রিয়ায়াতুল কফিয়া, কাফিয়া না কফ দিয়ে, রিয়ায়াতুল কফিয়া, এগুলো সবগুলো সংজ্ঞা দেবো। রিয়ায়াতুল র আইনালিফ ইয়া গুলতা, রিয়ায়াতুল কফিয়া। আরেকটা হলো আল ইহতিরাস আনিল জিহাফ, জিহাফ থেকে বেঁচে থাকা, জিহাফ থেকে। এই তিনটা হলো জরুরত। এই তিনটা কি, এই তিনটা পাওয়া গেলে গায়রে মুনসারিফকে কি পড়বেন, মুনসারিফ পড়বেন এই তিনটার কারণে। রিয়ায়াতুল ওয়াজন, রিয়ায়াতুল কফিয়া, আল ইহতিরাস আনিল জিহাফ, এটা ইলমে আরুজের পরিভাষা, এগুলা কবিতার, এগুলো সবগুলো কবিতাতে পাওয়া যাবে যে। এগুলো সবগুলো কোথায়, রিয়ায়াতুল ওয়াজন, রিয়ায়াতুল কফিয়া, আল ইহতিরাস আনিল জিহাফ। আমরা একটা একটু বর্ণনা করি, একটা একটা কেমন। প্রথম কি যে রিয়ায়াতুল
ওজন। এখন রিয়ায়াতুল ওজন আমাদেরকে কাকে বলে আগে জানতে হবে, সেগুলো পাওয়া যাওয়ার কারণে গায়রে মুনসারিফকে মুনসারিফ পড়া হচ্ছে যে এরকম একটা উদাহরণ দিতে হবে। আচ্ছা, রিয়ায়াতুল ওজন কাকে বলে? রিয়ায়াতুল ওজন বলা হয় মুওয়াফাকাতু আহাদিল মিসরাইনি। এই কবিতার মধ্যে দুই লাইনের, এক লাইনের মধ্যে দুইটা পংক্তি থাকে, এখান থেকে এক পংক্তি, এখান থেকে একটা আরেকটা পংক্তি, দুই লাইন মিলে একটা কি হয়, একটা ভাবার্থ হয়, অর্থবোধক ইয়া হয়, দুই লাইন মিলে। তো প্রথমটা হলো প্রথম মিসরা, দ্বিতীয়টা হলো দ্বিতীয় মিসরা, ঠিক আছে? দুই মিসরা মিলে কয় লাইন? এক লাইন। তাহলে দেখেন ওজনের রিয়ায়ত কাকে বলে? মুওয়াফাকাতু আহাদিল মিসরাইনি, মিসরাইনি হালতে জড় হওয়ার কারণে মুওয়াফাকাতু আহাদিল মিসরাইনি, দুই মিসরার একটা মুওয়াফিক হওয়া, বিল আখরি আরেকটার সাথে, ফি আদাদিল হুরুফি হরফের সংখ্যার দিক দিয়ে। এই মিসরার মধ্যে যত হরফ, এই মিসরার মধ্যে তত হরফ, এই মিসরার মধ্যে যত হরফ, আরেকটা মিসরা যেটা আছে এটার মধ্যে তত হরফ হওয়া, এটা হলো রিয়ায়াতুল ওজন। রিয়ায়াতুল ওজন বুঝছেন তো? দুই মিসরার একটা আরেকটার কি হওয়া, মুওয়াফাকাত হওয়া হরফের দিক দিয়ে, একটা বুঝছেন? আরেকটা হলো কবিতার মধ্যে ওজনের শেরের কতগুলো নির্দিষ্ট ওজন আছে, কতগুলো নির্দিষ্ট কি আছে ওজন, এগুলা মিল থাকা। যেমন নাকি কতগুলা নির্দিষ্ট ওজনের মধ্যে একটা ওজন হলো মুস্তাফ আলনা, কি মুস্তাফ আলনা, মুস্তাফ এটা একটা কবিতার কি ওজন। তো মুস্তাফ আলনা এটা ওজন কিরকম বলা হচ্ছে যে মুস্তাফ আলনা হলো দুই মিসরা, কয় মিসরা? দুই মিসরার প্রথম মিসরার মধ্যে যদি তিনটা মুস্তাফ আলনা থাকে, দ্বিতীয় মিসরার মধ্যে তিনটা মুস্তাফ আল্লাহ থাকতে হবে মিলেরই। প্রথম মিসরার মধ্যে মুস্তাফ আল্লাহ কয়টা? দ্বিতীয় মিসরার মধ্যে কয়টা মুস্তাফ আল্লাহ? এরকম প্রথম মিসরার মধ্যে যেহেতু তিনটা মুস্তাফ আল্লাহ আছে, দ্বিতীয় মিসরার মধ্যে যদি তিনটা মুস্তাফ আল্লাহ আনি তাহলে রিয়ায়তে ওজন হয়েছে। আর ওখানে আছে তিনটা মুস্তাফ আল্লাহ, এখানে দুইটা এবং তার থেকে কয়েকটা অর্ধেক হয়েছে, তিনটা মিলে নাই, তাহলে রিয়ায়তে ওজন হয়েছে। রিয়ায়তে ওজন মানে কি? প্রথমটার মধ্যে যদি তিনটা মুস্তাফ আল্লাহ থাকে, দ্বিতীয়টার মধ্যে কি থাকতে হবে? তিনটা মুস্তাফ আল্লাহ। মুস্তাফ আল্লাহ এটা হলো কবিতার অনেক নির্দিষ্ট ওজন থেকে একটা ওজন, একটা, এটা বুঝাই দেবো এখন মুস্তাফ আল্লাহ মানে কি। আচ্ছা, একই কথা আমরা আগে যেটা রিয়ায়ত ওজনের সংজ্ঞা দিয়েছি, এটা যে এটাও সে। আচ্ছা, রিয়ায়ত ওজনের প্রথম কি সংজ্ঞা দিয়েছি? মুওয়াফাকাতু আহাদিল মিসরাইনি বিল আখরি ফি আদাদিল হুরুফ, প্রথম মিসরা আর দ্বিতীয় মিসরার মধ্যে হরফের সংখ্যা বরাবর হওয়া, হরফের সংখ্যা কি হওয়া। আর মুস্তাফ আল্লাহ কি বলেছি? প্রথম মিসরার মধ্যে তিনটা মুস্তাফ আল্লাহ থাকলে দ্বিতীয় মিসরার মধ্যে, আচ্ছা একটা মুস্তাফ আল্লাহর মধ্যে হরফ কয়টি? মুস্তাফ আল্লাহ সাতটা, মুস্তাফ আল্লাহর মধ্যে হরফ কয়টি? সাতটা। তো প্রথম মিসরার মধ্যে তিনটা মুস্তাফ আল্লাহ মানে হরফ কয়টি? 21টি। তো দ্বিতীয় মিসরার মধ্যে 21টি টাকা, প্রথম মিসরার মধ্যে 21টি হরফ থাকবে, দ্বিতীয় মিসরার মধ্যে 21টি হরফ থাকবে, তার মানে তিনটা মুস্তাফ আল্লাহ পাওয়া গেছে না? এখানে মুস্তাফ আল্লাহ ওজন হুবহু পাওয়া যেতে হবে না, এখানে 21টি থাকতে হবে, এদিকে এদিকে থাকতে হবে। তো এখানে 21টি মানে মুস্তাফ আল্লাহ কয়টি? ওদিকে মুস্তাফ আল্লাহ 21টি মানে মুস্তাফ আল্লাহ কয়টি? এবং সাথে সাথে হরকত মিল থাকতে হবে, সাকিন মিল থাকতে হবে। প্রথম 21টি হরফের মধ্যে যতটি হরকত, দ্বিতীয় এগুলোর মধ্যে ততটি হরকত থাকতে হবে। প্রথমটার মধ্যে যত সাকিন, দ্বিতীয়টার মধ্যেও। তাহলে কবিতা কি সহজ না কঠিন? এটা তো ওজনের শেয়ারের কথাই না, এটা এমনি শুধুমাত্র শেষ অক্ষর মিল থাকলে কবিতা হয়ে যাবে। ওটার মধ্যে ডাল আছে, মিশ্রার মধ্যে আমি ডাল একটা নিয়ে আসলাম, কবিতা হবে না। এখন কি বলা হচ্ছে দেখছেন তো? প্রথম মিশ্রার মধ্যে যত হরফ, দ্বিতীয় মিশ্রার মধ্যে তত হরফ। প্রথম মিশ্রার মধ্যে তিনটা মুস্তাফ আল্লাহ মানে 21টি হরফ, দ্বিতীয়টার মধ্যে তিনটা মুস্তাফ আল্লাহ মানে 21টি হরফ, ঠিক আছে? আবার প্রথম মুস্তাফ আল্লাহ, প্রথম যেটা মিশ্রা আছে এখানে যত হরকত যত সাকিন, ওখানে তত হরকত তত সাকিন। হ্যাঁ, হরফ থাকতে হবে, আবার হরকত সাকিন হুবহু মিল থাকতে হবে। হুবহু মিল মানে এখানে যত হরকত এখানে তত হরকত। সংক্ষেপ এটা বুঝেন না? প্রথম মিশ্রার মধ্যে যত হরফ, দ্বিতীয় মিশ্রার মধ্যে তত হরফ। প্রথম মিশ্রার মধ্যে যত হরকত যতটি, দ্বিতীয় মিশ্রার মধ্যে তত হরকত। প্রথম মিশ্রার মধ্যে যত সাকিন, দ্বিতীয় মিশ্রার মধ্যে তত সাকিন। এরকম হওয়া হলো রিয়ায়তে ওজন। এটা একটু বুঝছেন তো? আচ্ছা, এখন এটা একটু মিলাই দেখেন, আমরা উদাহরণ দিই। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল, কার কোল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে পড়েছে এই নাতটি। কি পড়েছে দেখেন, দেখেন এটা এখানে কি আগে প্রথমে এগুলা রিয়ায়াত ওজন মিলাই দেখবেন, আবার রিয়ায়াত ওজনের কারণে গায়রে মুনসারিফকে মুনসারিফ পড়া হচ্ছে এটাও দেখবেন। সুব্বাত আলাইয়া, সুব্বাত ওইখানে লেখা আছে সুব্বাত আলাইয়া, সুব্বাত আরোপিত হয়েছে, সুব্বাত আরোপিত
আলাইয়া আমার উপর, মাস ইবুন মাস অনেক মুসিবত, মুসিবতুনের জামা কি? আমার নিকট অনেক মুসিবত আরোপিত হয়েছে, আমার নিকট এমন অনেক মুসিবত আরোপিত হয়েছে। লাউ আন্নাহা যদি ওই মুসিবত সমূহ সুব্বাত আরোপিত হতো আলাল আইয়ামি দিনের উপর, সিরনা লায়ালিয়া ওই দিনেগুলা রাত হয়ে যেত। আমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে মুসিবত গুলো আরোপিত হয়েছে, ওই মুসিবত যদি দিনের উপর দেওয়া হতো, দিন কি হয়ে যেত? তাই এটা কি বোঝাচ্ছে যে কষ্ট বেশি দেরি, দিন সহ্য করতে না পেরে রাত হয়ে যাওয়া মানে কষ্ট। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমার উপর যে মুসিবত গুলো আরোপিত হয়েছে, ওই মুসিবত গুলো যদি কার উপর দেওয়া হতো, দিনের উপর, দিন কি হয়ে যেত? আচ্ছা যাই হোক, এটা কেন বলেছে, এটার আগের মিসরা কি এটা আমরা পরে করব। এখানে দেখেন প্রথমে রিয়ায়তে ওজন, রিয়ায়তে ওজন কাকে বলে? এক কথায় সংক্ষেপে তো আমরা অনেক বলেছি, সংক্ষেপে হলো প্রথম মিসরা দ্বিতীয় মিসরার মধ্যে হরম মিল থাকতে হবে, হরকত মিল থাকতে হবে, সাকিনা মিল থাকতে হবে, মুস্তাফ আল্লাহ কয়টা পাওয়া যেতে হবে? তিনটা পাওয়া যাওয়া, তিনটা মুস্তাফ আল্লাহ মানে 21টা হরফ পাওয়া যাওয়া। এরই প্রথম মিসরা হলো সুব্বাত, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, প্রথম মিসরা। লাউ আন্নাহা পর্যন্ত কি মিসরা? সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, দ্বিতীয় মিসরা। ঠিক আছে, তো একটু খেয়াল করেন তো, সুব্বাত কয় হরফ? 4 হরফ, আলাইয়া 4 হরফ, আলাইয়া উচ্চারণ যেগুলো হচ্ছে সবগুলো, আলাইয়া কি 4টা না? আইন লাম ইয়া ইয়ানা, আলাইয়া 4, 4 আর 4 কত হলো? 8। মাসাইবুন, মাসাইবুনে কয়টি? 6টি, তানবিন সহ গণনা করবেন তো, যেগুলো উচ্চারণ হয় এগুলা। আমি তো গায়রে মুনসারিফ পড়ি নাই, মাসাইবুন তানবিন মানে নুন সাকিন না, তাহলে মাসাইবুন কয়টি? 6টি। লাউ 2টি, আন্নাহা, আন্নাহা ভালো করে দেখেন, আন্নাহা 5টি, তাহলে দেখেন 4 4 6 2 5 কত হলো? 21। কত হয়েছে? 21টা হলো না? তাহলে মুস্তাফা আল্লাহ 3টা পাওয়া গেছে, 3টা মুস্তাফা আল্লাহ পাওয়া গেনি, মুস্তাফা আল্লাহ একটা মানে 7 7 3 7 কত? 21। এরপর দ্বিতীয়টা দেখেন, সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, সুব্বাত কয়টা? 4টা। আলাল আইয়ামি, আলার মধ্যে কয়টি? না 2টি, আলা, এটা তার আলাইয়া না। আবার আলার মধ্যে একটা আলিফ যেটা আছে এটা এখানে নেই, কেন? ওই আলাল আইয়ামি পড়ে গেছে না, যেটা পড়ে গেছে আর নেই, যেটা উচ্চারণ আসবে এটা আছে যে, তাহলে আলার মধ্যে কয়টা? যদি বলেন আলার মধ্যে 3টা আছে, আলা একটা আলিফ আছে, আমি যখন মিলাই ফেললাম আলাল আইয়ামি, এখানে কি আলিফ আছে? যেটা পড়ে গেছে এখানে গণনা করবেন না, তাহলে আলা 2টা না? আইয়ামের মধ্যে কয়টি? লাম একটা আছে কিন্তু, আলাল আইয়ামি 6টি। লাম হামজা ইয়া ইয়া আলিফ মিম কয়টি? 6টি। সিরনা 3টি, লায়ালিয়া 6টা না? তো 4 2 6 3 6 কত? 21 হয়েছে। কয়টা হয়েছে? আচ্ছা, তাহলে এখন কি মুস্তাফা আল্লাহ 3টা হয়েছে? রিয়ায়তে ওজন হয়েছে, ওখানে 21টি এখানে 21টি, রিয়ায়তে ওজন হয়েছে কিনা? হ্যাঁ, বুঝে না হুজুর? সুব্বাত, সুব্বাত সবাত বললে তো আর 21টা হচ্ছে না, মুস্তাফা আল্লাহ 3টা পাওয়া যেতে হবে না? আচ্ছা এখন দেখেন তো হুজুর, এখানে রিয়ায়তে ওজন পাওয়া গেছে কিনা? একই হতে হবে। আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, আচ্ছা না, এখানে এখানে হরকত আছে 13টি, আপনারা গণে থাকবেন হরকত কয়টা আছে? সাকিন আছে 8টি, তো 8 আর 13 21। আবার দ্বিতীয় মিশ্রার মধ্যে দেখেন হরকত কয়টি? 13টি, সাকিন কয়টি? সবগুলো মিল আছে, মিল আছে। এখন মাসাইবুন গায়রে মুনসারিফ না? আমরা তো মুনসারিফ পড়েছি, দেখি গায়রে মুনসারিফ পড়েন তো, একটা কমে যাবে না? তো একটা কমে গেলে তো একটা কমে যাবে কিনা, তাহলে হয়ে যাচ্ছে 20 আর 21, 20 আর হরকত মিল থাকবে না, আর সাকিনও একটা কমে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আমাদেরকে জরুরত, রিয়ায়তে ওজনের জরুরতের কারণে এখানে গায়রে মুনসারিফকে মুনসারিফ পড়া আবশ্যক হয়ে গেছে কিনা? না হয়তো এখানে আমি কিভাবে মিলাবো? মুস্তাফা আল্লাহ 3টা কেমনে মিলাবো? 21 আর 21 কেমনে মিলাবো? 21 আর 21 বুঝছেন নিশ্চয় না এটা? আচ্ছা, এরপরে দেখেন, এটা একটা তাহকিক করলাম, এই শিয়ারের আমাদেরকে 5 ধরনের তাহকিক করতে হবে। শিয়ার এটা ইলমে আরজের বিষয় বলে রেখে চলে গেলে হবে না, একটা একটা তো অন্তত জানা প্রয়োজন। কেমন? এখানে যে জরুরত বলছে এটা জানা প্রয়োজন না? এরপর দেখেন আদ-দারাজাতুস সানি, দ্বিতীয় দরজা হলো, এখানে যেটা উদাহরণ দিয়েছে শিয়ার যেটা আছে, ওই শিয়ারের আমরা দ্বিতীয় লাইন পড়ছি, যে প্রথম লাইন পড়ি নাই, আপনাদের সামনে যেটা আছে এখানে প্রথম লাইন পড়ি নাই তো, তো এটার শব্দগুলো তাহকিক করা একটু প্রয়োজন, শব্দগুলো তাহকিক করা কি আছে? প্রয়োজন আছে। শব্দ যেগুলো আছে শব্দগুলো তাহকিক করা কি আছে? প্রয়োজন আছে। এমনি এটার পরিপূর্ণ শিয়ার হলো যে এরকম, মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা,
এর আগের লাইন আর কি, মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গয়ালিয়া সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এশিয়ার হচ্ছে এটা, ঠিক আছে। মানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে রওজা মুবারক থেকে এক মুশকি মাটি নিয়েছে, এক মুশকি, এরপর এগুলার সুগ্রাম নিয়েছে, মাটিগুলার কি নিয়েছে, এই সুগ্রাম নেওয়ার পর বলতেছে কি দেখেন, বলা হচ্ছে মাযা কি হয়েছে, ইস্তিফহামের কারি, মাযা কি কি হয়েছে, আলা উপর, মান শাম্মা যে সুগ্রাম নেবে, তুরবাতা আহমাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির, তার কি প্রয়োজন, তার কি হয়েছে, আল্লাহ ইয়াশুম্মা, আল্লাহ, এটা এখানে একটা ফিউজ আছে, ফি আল্লাহ ইয়াশুম্মা, সুগ্রাম না নেওয়ার মধ্যে, সুগ্রাম মাদাজ জামানি সমস্ত জামানের মধ্যে, আল্লাহ ইয়াশুম্মা তো একটা ফিউজ আছে আর কি, মানে সুগ্রাম না নেওয়ার মধ্যে, মাদাজ জামান মানে হলো ইমতিদাদুজ জামান, সমস্ত সময়ের মধ্যে, গয়ালিয়া, গয়ালিয়া মানে হলো সুগন্ধিওয়ালা, বেশি সুগন্ধিওয়ালা আতর। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির সুগ্রাম নিয়েছে, তার পৃথিবীতে আর যত সুগ্রাম আছে সমস্ত সময় ধরে এগুলা সুগ্রাম না নিলেও কি হয়েছে, কারণে মাটির সুগ্রাম নিয়েছে, এটা তুলনায় তো বাকিগুলো কোনো সুগ্রাম হলো না, না। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির সুগ্রাম নিয়েছে, সে যদি পৃথিবীর আর কোন জিনিসের সুগ্রাম না নেয়, আতরের সুগ্রাম না নেয়, মিশকের সুগ্রাম না নেয়, তারপরে কি হয়েছে, তাহলে কিছু হয়নি। ও তো প্রধানটা নিয়ে নিয়েছে, বাকিগুলো নিলেও কি না নিলেও কি, বাকিগুলো তো তার কাছে কোনো সুগ্রাম মনেও হবে না, মনেও, কারণ সর্বোচ্চটা যখন ও পেয়েছে, বাকিগুলো কি আর ওর কাছে সুগ্রাম। হ্যাঁ, এরপর বলছে সুব্বাত আলাইয়া মাসাইবুন, আমার উপর মুসিবত আরোপিত হয়েছে, লাউ আন্নাহা, এমন মুসিবত যে মুসিবত গুলো, সুব্বাত আলাল আইয়ামি যদি কোথায় আরোপিত হতো, দিনের উপর, সিরনা লায়ালিয়া, সেগুলো রাত হয়ে যেত। তাহলে এটা হলো যে পরিপূর্ণ কবিতা। এগুলোর আমাদের শব্দগুলো তাহকিক করতে হচ্ছে। শব্দ মাযা যেটা আছে এটা কালিমায়ে ইস্তিফহাম, মানে কালিমায়ে, তবে ইস্তিফহামের জন্য, এটা কিসের জন্য, ইনকারের জন্য। ওই ব্যক্তির কি হয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির সুগ্রাম নিয়েছে, সমস্ত পৃথিবীর সুগ্রাম গুলো না নেওয়ার মধ্যে তার কি হয়েছে, তো কি হয়েছে মানে কিছু হয়নি, না নিলেও কি হয়েছে ওর। আচ্ছা, ইস্তিফহামের কারি না। এরপরে একটা শব্দ আছে শাম্মা, আছে শাম্মা শব্দ, এটা ফেলা মাজিদ সিগা বা আবে নাসারা ইয়ানসুরু, এদিকে শাম্মা আছে, ওদিকে আল্লাহ ইয়াশুম্মা আছে, তাহলে শাম্মা ইয়াশুম্মু কোন বাপ, নাসারা ইয়ানসুরু, ঠিক আছে। অর্থ হলো সুগ্রাম নেওয়া, কি নেওয়া। একটা তুরবাতুন শব্দ আছে, তুরবাতা আহমাদা, এটা ওয়াহেদ, তুরাবুন জামা, অর্থ হলো মাটি, অর্থ কি মাটি। এরপরে মাদাজ জামান আছে না, মাদাজ জামান, মাদা ফাতা ওজনে, মাদা ফাতা, ফাতান আছে একটা ফাতান, যুবক ফাতা ইয়া, সেটার মাদ্দা মিম দাল ইয়ারি, মিম দাল কি। আর মাদাজ জামান মানে হলো ইমতিদাদুজ জামান, সমস্ত সময়, ইমতিদাদুজ জামান দীর্ঘ সময়, সমস্ত সময়, ঠিক আছে, ইমতিদাদ জামান। গয়ালিয়া যেটা আছে, গয়ালিয়া আছে শিয়ারের মধ্যে খেয়াল রাখেন, গয়ালিয়া গয়ালিয়াতুনের জামা, গয়ালিয়াতুন ওয়াহেদ, গয়ালিয়া জামা, অর্থ হলো যে খুশবাওয়ালা আতর, বেশি খুশবাওয়ালা কি আতর। সুব্বাত মাজি মজহুল, বাব নাসারা থেকে, মাদ্দা সদ বাবা, ঠিক আছে, অর্থ হলো ঢালা, অর্থ কি আরোপিত করা, ঢালা। যেমন নাকি বলা হয় সুব্বা আলাইহিল মাউ, তার উপর কি ডালা হয়েছে, পানি ডালা হয়েছে। অথবা বলা হয় সুব্বা আলাইহিল বলাউ, তার উপর মুসিবত আরোপিত হয়েছে, বলা আরোপিত হয়েছে, এরকম বলা হয়। আচ্ছা, এরপর দেখেন মাসাইব একটা আছে না, মাসাইব, এটা মুসিবাতুনের জামা, কার জামা, মুসিবাতুন ওয়াহেদ মাসাইব, মাসাইবের মধ্যে সদের পরে আলিফ, আলিফের পরে তা হামজা হয়ে গেছে কিনা, মুসিবাতুনের ইয়াটা কি হয়ে গেছে। কিন্তু আমরা ইলমুস সিগার 18 নম্বর কায়দার মধ্যে জেনেছি, হামজা হওয়ার জন্য শর্ত হলো অতিরিক্ত হতে হবে, কি হতে হবে, এটা অতিরিক্ত হতে হবে। আলিফে মাফাইলের পরে যদি ওয়াও আলিফ ইয়া ইয়া জায়েদা হয়, সেটা হামজা হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, আজুজুন জামা আজাইজু, রিসালাতুন জামা রাসাইলু, আলিফ হামজা হয়ে যাচ্ছে না। শরীফাতুন জামা শারাইফু, মাদ্দা হলে হবে না, কিন্তু মুসিবাতুনের মধ্যে তো মাদ্দা, মুসিবাতের মধ্যে কি মাদ্দা হলো সদ ওয়াও বা, তাহলে মুসিবাতুন এটা ওয়াও থেকে ইয়া হয়েছে যে মাদ্দা কিনা, তো মাদ্দা হওয়ার পরে যে হামজা হয়ে গেছে, এখানে বলা হয়েছে খেলাফে কিয়াস, এটা কি খেলাফে কিয়াস। আচ্ছা যাই হোক, এরপর দেখেন আইয়াম যেটা আছে ইয়মুনের জামা, আর সিরনা একটা আছে না, ফেলে নাকেস সাইরুরা মাজদার বাবে দ্বারা বাইরে দিব, আর ফেলে নাকেসের খবর হচ্ছে লাইয়ালিয়া,
বুঝছেন আপনারা এটুকু? এগুলো হলো শাব্দিক তাহকিক। শাব্দিক আমরা একটু তারকিবটাও করে ফেলি। এই যে এখানে বলা হয়েছে তারকিব আপনারা পারবেন। এখন তারকিব কি হবে দেখেন, এটা তৃতীয় নম্বর দরজা হলো তারকিব করা। মাযা, একটু খেয়াল করেন, মাযা মাযা কি হয়েছে, আলা মান শাম্মা তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াসুম্মা মাদাস জামানি গয়ালিয়া। তা আমি বলেছি আল্লাহ ইয়াসুম্মার আগে একটা ফি উজ্জা আছে, ফি একটা কি আছে, তারকিব খেয়াল করেন। মাযা হলো মুক্তাদা, যদি বলেন তো মাযা কি, এরপর পরেরটা খবর, তারকিব পারবেন আপনারা। পরেরটা কেমনে দেখেন, আলা হরফে জর, আলা কি, মান মৌসুল, মান কি, শাম্মা ফেল, জমিরে হুয়া ফাইল, তুরবাতা মুজাফ, তুরবাতা কি, আহমাদা মুজাফিলাই, গায়রে মুনসারিফ যে জবর যে, মুজাফার মুজাফিলাই মিলে, শাম্মা এর মফুলে বিহি, শাম্মা ফেলের, আচ্ছা ফি একটা উজ্জা আছে, ফি আন ইয়াসুম্মা, ফি হরফে জর, ফি কি, আন আনে নাসিবা, লা লায়ে নাফিয়া, ইয়াসুম্মা ফেল, ইয়াসুম্মা কি, ফেল, জমিরে হুয়া ফাইল, মাদাস জামানি, মাদাস জামানি মানে ইমতিদাদাস জামানি, ইমতিদাদাস জামানি সমস্ত সময়। তো সমস্ত সময় বললে মফুলে ফিহি না, মফুলে ফিহি জামান। আর গয়ালিয়া এটা হলো মফুলে বিহি। আল্লাহ ইয়াসুম্মা তার সুগ্রান না নেওয়াতে, মাদাস জামানি সমস্ত সময় ধরে, গয়ালিয়া কিসের, সুগন্ধিওয়ালা আতরের। তো সুগন্ধিওয়ালা আতরের সুগন্ধি না নেওয়াতে তার কি হয়েছে, তো সুগন্ধিওয়ালা আতরে তো মফুলে বিহি না, আল্লাহ ইয়াসুম্মা থেকে, তাহলে লা ইয়াসুম্মা ফেল, জমিরে হুয়া ফাইল, মফুলে ফিহি, মফুলে বিহি মিলে, আনে না একটা আনে না আছে কিনা, এটা সহ বা তাবিলে মাসদার, ফি হরফে জরের মজরুর, ফি হরফে জরের যার মজরুর মিলে মুতাআল্লিক শাম্মা ফেলের সাথে। আগে একটা শাম্মা ফেল আছে, শাম্মা ফেল তার ফাইল মফুলে বিহি আর মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে মান মৌসুলাস সালাহ, মৌসুলাস সালাহ মিলে আলা হরফে জরের মজরুর, যার আর মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। বুঝছেন এটুকু? আচ্ছা মফুলে ফিহি, মাদাস জামানি সমস্ত সময়, ইমতিদাদাস জামানি। আচ্ছা এরপরে দ্বিতীয় মিশ্রা আছে না, না যে, না এখানে মান না, তো মান মানে হলো এখানে যে, তো যে যে সুগ্রাম নেবে, তাই শর্তের অর্থ কোথায়, এটা মৌসুলের অর্থ। যে ব্যক্তি যে হলে কি শর্ত অর্থ হয়ে যাবে, মানে আকরামতু, নতিজা বলা হচ্ছে না তো এখানে, নতিজা যদি বলে তখন আমরা শর্ত, এখানে নতিজা নাই, শর্তের অর্থ না। আমি যদি বলি আকরামতু, আমি সম্মান করেছি, মান আকরামাকা, যে তোমাকে সম্মান করেছে, তো যে বলার কারণে কি এখানে শর্তের অর্থ হয়ে গেছে, মান তাদরিব আদরিব, তুমি যাকে মারবে আমি তাকে মারবো, তখন শর্তের অর্থ যে একটার উপর একটা মওকুফ হলে, কেমন এখানে মওকুফ নাই, এখানে যা যাও নাই এই কারণে। আচ্ছা এটা তার কি বুঝছেন তো না? এখন দেখি যে সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, এটা তার কি করতে হবে, সুব্বাত ফেলে মজহুল, সুব্বাত ফেলে মজহুল না ওয়াহান মুন্নাস গায়েবে বাবে নাসারা থেকে, এটা তো আমরা আগে তাহকিক করেছি শব্দের। আলা আলাইয়া, আলা আলা হরফে জর, ইয়া মুতাকাল্লিম যার মজুরে মিলে মুতাআল্লিক সুব্বাত ফেলের সাথে, ঠিক আছে। মাসাইবুন এটা হলো ফাইল, সুব্বাতের কি ফাইল মানে নাইবা ফাইল, নাইবা ফাইল, নাইবা ফাইল। পরে বলেন মাসাইবুন মৌসুফ, লাউ হরফে শর্ত, আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, আন্না কি, হা হলো ইসমান না, হা কি ইসমান না। এরপরে সুব্বাত ফেল, সুব্বাত কি, সুব্বাত কি ফেলে মজহুল, মানে লাউ আন্নাহা সুব্বাত, সুব্বাত ফেলে মজহুল জমিরে হিয়া নাইবা ফাইল আলাল আইয়ামি মুতাআল্লিক। আচ্ছা সবগুলা মিলে খবর আন্না, ইসমান না খবর আন্না মিলে শর্ত, ইসমান না খবর আন্না মিলে সিরনা লায়ালিয়া, সিরনা ফেলে নাকেস, না হলো ইসমে সরা, লায়ালিয়া খবরে সরা, ইসমে সরা খবরে সরা মিলে জুমলা ফেলিয়া হয়ে জাযা, শর্ত আর জাযা মিলে সিফত মৌসুফা, সিফত মিলে সুব্বাতের নাইবা ফাইল মাসাইবুন, ঠিক আছে। সুব্বাত ফেলে মজহুল তার নাইবা ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। বুঝছেন এটুকু? এরপর হ্যাঁ আলাইয়া মাসাইবুন, আলাইয়া হলো মুতাআল্লিক, মাসাইবুন ফাইল, মুহসিবান মিলে ফাইল আর কি। আচ্ছা আবার অর্থটা বুঝছেন না, এটার অর্থ কি, মানে যে ব্যক্তি, এটার এখন শাব্দিক অর্থ জানার পরে তারকিব জানার পরে অর্থটা আপনারা নিজেরাও পারবেন। মাযা কি হয়েছে, ইস্তাফহামকারী, মাযা কি হয়েছে, আলা উপর মান শাম্মা তুরবাতা আহমাদা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির সুঘ্রাণ নিয়েছে, তার কি হয়েছে, আল্লাহ ইয়াসুম্মা
সুগ্রাণ না নেওয়ার মধ্যে, সুগ্রাণ এফি একটা আছে। মাদার জামানে সমস্ত সময় ধরে, গয়ালিয়া সুগন্ধিওয়ালা আতরের, ওই সুগন্ধিওয়ালা আতরের সুগন্ধি না নিলেও তার কি হয়েছে, তেমন কিছু হয়নি, ইস্তেফহামকারী। এরপরে সুব্বাত আলাইয়া আমার উপর আরোপিত হয়েছে মাসাইবুন মুসিবত, লাউ আন্নাহা যদি এমন মুসিবত যে মুসিবত গুলো যদি সুব্বাত আলাল আইয়ামি দিনের উপর পতিত হতো, সিরনা লায়ালিয়া গুলো রাত হয়ে যেত, দিন কি হয়ে যেত। আমাদের এখানে মহল্লে ইস্তিশহাদ কি মাসাইবুন, এটা আমরা আগে আলোচনা করছি। মাসাইবুন এটাকে গায়রে মুসলিম না পড়ে তানবিন সহ দিয়েছি, এই কারণে মুস্তাফ আল্লাহ ওজন ঠিক থাকে না, এবং সাথে সাথে এখানে হরফ মিল থাকবে না, মানে রিয়ায়ত ওজনের কারণে। এটা হচ্ছে মহল্লে ইস্তিশহাদ, ঠিক আছে। বাকিগুলো আমরা একটা শেয়ার আসলো বিদায় অনুবাদ হাকিকি এগুলো করলাম আর কি, বুঝছেন তো না? আচ্ছা এদিক থাক।